একবার এই পায়রা বা কবুতরটার দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। সাধারণ পায়রা মনে হচ্ছে, তাই না? কিন্তু না, আসলে এটা সিআইডির গুপ্তচর। এর গায়ে লাগানো আছে একটা ছোট হাইটেক ক্যামেরা, আর এটা এখন উড়ে যাচ্ছে সৌদি আরব ইউনিয়নের পারমাণবিক সাবমেরিনের ছবি তুলতে। আর এই যে ডলফিনটা দেখছেন, ওকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শত্রুপক্ষের জাহাজে বোমা লাগিয়ে দিতে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? আরো আছে এই কাকটা দেখছেন, এটা এমনি উড়ে বেড়াচ্ছে না, ওরও একটা মিশন আছে। এটা এখন উড়ে যাচ্ছে কেজিএসএমটির হোটেল রুমের গোপন মাইক্রোফোন লাগাতে। আর এই বিড়ালটা ওকে পাঠানো হয়েছে চীনা কূটনীতিকদের উপর গোয়েন্দাগিরি করতে। ওর কানে সার্জারি করে মাইক্রোফোন বসানো হয়েছে। আজ আমরা দেখব পৃথিবীর সবচেয়ে চমৎকার 4টি মিশন। তবে সেসব মিশন কি শেষ পর্যন্ত সফল হয়েছিল, আর কি ঘটেছিল সেই সব পশুদের ভাগ্যে? তো চলুন শুরু করা যাক। প্রথমে চলুন জেনে নেই কোন প্রাণীকে এসব গোপন মিশনগুলোর জন্য বাছাই করা হয়েছে। মজার ব্যাপার, পশুদের এমন কি ক্ষমতা আছে যা মানুষের নেই? কুকুরের গন্ধ শোঙার শক্তি আমাদের চেয়ে 10,000 গুণ বেশি শক্তিশালী। ডলফিনের ইকোলোকেশন ক্ষমতা দিয়ে পায়ের নিচে মাইন খুঁজে বের করা যায়। আর সবচাইতে বড় সুবিধা, পশুরা সহজেই লোকচক্ষের আড়ালে থাকতে পারে। ড্রোন দেখলে মানুষ সন্দেহ করবে, কিন্তু একটা পায়রা বা কাক যদি উড়ে যায় সেটাকেও খেয়াল করবে না। আর তাই বড় বড় মিশনে এসব প্রাণীদেরকে ব্যবহার করা সুবিধাজনক। যেমন প্রজেক্ট এক্সিএলআই 1916 দশকে সিআইএ শুরু করে প্রজেক্ট এক্সিএলআই। লক্ষ্য ছিল পাখিদেরকে প্রশিক্ষণ দিয়ে গোপন যন্ত্রপাতি এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু কোন পাখি এই কাজের জন্য সবচাইতে উপযোগ্য? পরীক্ষা চালানো হয় বিভিন্ন পাখির উপর। বাজ পাখি শক্তিশালী, কিন্তু দূরে উঠতে পারে না। পেঁচা অন্ধকারে দেখতে পায়, কিন্তু সে দিনের আলোতে দুর্বল। আর তাই সামনে আসে এক অসম্ভব মেধাবী কাক, তার নাম রুডা। ক্যালিফোর্নিয়ার সান ক্লোমাটাইন দ্বীপে শুরু হয় এই পরীক্ষা। পাখিদের কাজ ছিল দ্বীপ থেকে সমুদ্র ভাসমান নৌকার উপরে যাওয়া আর ফিরে আসা। দূরত্ব ছিল চ্যালেঞ্জিং, বাতাস ছিল প্রচণ্ড গতি। বেশিরভাগ পাখি সর্বোচ্চ দূরের মাইল পর্যন্ত উঠতে পারত, কিন্তু রুডা উঠতে পারত 9.5 মাইল পর্যন্ত। মাত্র কয়েক মাস ট্রেনিং এর পরেই সে এই দূরত্বের প্রায় দ্বিগুণ করে ফেলে। শুধু তাই না, প্রতিটা মিশনে সে বুঝে নিত কোন উচ্চতায় উড়লে বাতাস বিরুদ্ধে লড়াই করা সম্ভব হবে। স্থানীয় বনপাখিরা যখন তাকে আক্রমণ করত, ডুডো দ্রুত করে উঠে তাদেরকে এড়িয়ে যেত। আর বুনো কাক যখন পাহাড়ের আড়াল থেকে আক্রমণ করত, ডুডো তাদের সাথে যুদ্ধ করতে করতে সমুদ্রের দিকে নিয়ে যেত। 1 মাইল দূরে গিয়ে বুনো কাকগুলো ক্লান্ত হয়ে ফিরে যেত। ডুডো এতই বুদ্ধিমান ছিল যে তাকে শেখানো হয় নির্দিষ্ট টেবিল চিনতে, ডয়ার খুলতে, ফাইল ফক্কর, মন ভারী জিনিসপত্র বহন করতে। এসিআই এর পরিকল্পনা ছিল এমন যে একজন এজেন্ট যদি শত্রুদের গোপন কথাগুলো রেকর্ড করতে চায়, তাহলে সে কারণে একটা বিল্ডিং থেকে লেজার বিম দিয়ে বিভিন্ন জানালার দিকে ইশারা করবে। তারপর খাঁচা থেকে ছেড়ে দেওয়া হবে প্রশিক্ষিত ডোডোকে। কাকটা ঠোঁটে করে রেকর্ডিং যন্ত্র নিয়ে লেজার বিমের দিকে উড়ে গিয়ে জানলার কানিসে বসিয়ে দিবে। তারপর এজেন্ট আরেকটা বিশেষ ল্যাম্প জ্বালাবে এবং ফিরে আসার সংকেত দিবে। শুনে পারফেক্ট লাগছে, তাই না? কিন্তু বাস্তবে এগুলো এতটাও সহজ ছিল না, কারণ পালক ঝাপটানোর সময় কাকেরা ঠিকমতো উঠতে পারে না। এছাড়া সেই কাক একবার রেকর্ডিং যন্ত্র ভুল করে জানালার বাইরে দিয়ে এসেছিল, আর যখন পরে সঠিক জায়গায় বসিয়ে দিল, তখন চারপাশের শব্দ এত বেশি রেকর্ড হয় যে তাদের টার্গেট কথা কিছুই বোঝা যাচ্ছিল না। ডুডার শেষ পরিণতি খুবই খারাপ ছিল। প্রতিদিনের মতোই একদিন মিশনে যায়, কিন্তু দুটি বন্য কাক তার উপর আক্রমণ করে, যাদের সাথে আগেও সে বহুবার যুদ্ধ করেছে। হঠাৎ করে 3টে পাখি দূরত্ব বাড়িয়ে দৃষ্টির বাইরে চলে যায়, আর এরপর ডুডা কখনোই ফিরে আসেনি। 1976 সালের সেপ্টেম্বর মাস স্যাটেলাইট ছবিতে দেখা যায় লিলিয়ানরা পারমাণবিক সাবমেরিন বানাচ্ছে, কিন্তু সিআইএ চায় আরো স্পষ্ট এবং কাছ থেকে তোলা ছবি। স্পাই প্লেন বা স্যাটেলাইট অনেক উপর থেকে ওড়ে, তাই স্পষ্ট ছবি পাওয়া সম্ভব ছিল না। কিন্তু কবুতর মাত্র 100 ফুট উপর থেকে উড়ে যেতে পারে, আর সেটা দিন রাত বা যে কোনো আবহাওয়ায়। সেই সাথে তাকে কেউ সন্দেহ করবে না। তাই সিসিএস তৈরি করে একটা বিশেষ
16mm ক্যামেরা আর চামড়া হারনেস। পুরো সেটআপের ওজন হয় মাত্র 39 গ্রাম। ক্যামেরায় ছিল টাইমার লাগা আর নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক 150 থেকে 220টা পর্যন্ত ছবি তুলতো। কিন্তু সমস্যা হয় প্রশিক্ষিত সেই পায়রা যখন ছেড়ে দেওয়া হয় সেটা সোজা বাড়ি ফিরে যায়। তাই সিসিআইএ উদ্ভাবন করে এবিসি ফ্লাইট সিস্টেম, মানে পয়েন্টে অর্থাৎ যেখান থেকে পায়রা ছাড়া হবে, পয়েন্ট বি অর্থাৎ লক্ষ্যবস্তু, আর পয়েন্ট সি হলো পায়রার বাসা। পায়রাকে শেখানো হয় বি পয়েন্টে উড়ে গিয়ে তারপর সি পয়েন্টে ফিরতে হবে, তাহলেই সে খাবার পাবে। প্রশিক্ষণও চলে বেশ কিছু জায়গায়। 3টা পদ্ধতিতে পরিকল্পনা করা হয়। 1, বড় ওভারকোটের নিচ থেকে পায়রাকে মিশনে ছেড়ে দেওয়া। 2, ব্রিফকেস বা শপিং ব্যাগের ভুয়া তল থেকে ছেড়ে দেয়া। গাড়ির মেঝেতে ছিদ্র করে গাড়ি পার্ক করে রাখা হবে আর পায়রা বের হবে গাড়ির নিচ থেকে, তারপর সে উড়াল দেবে। কিন্তু ফলাফল একটু আশানুরূপ ছিল না, কারণ সেই মিশনগুলোতে অনেক পায়রা হারিয়ে যায়, কিছু বন্য পাখির আক্রমণে মারাও যায়, এমনকি কিছু পায়রা গাড়ির ধাক্কায়ও মারা যায়। আর হাজার হাজার ডলারের যন্ত্রপাতি নিয়ে উধাও হয়ে যাওয়াটাও ছিল এক ব্যয়বহুল ক্ষতি। প্রজেক্ট এক্সিডেন্ট 1964 সাল। জেমস ফিটজেরাল্ড নামে এক ইঞ্জিনিয়ার একটা পার্টিতে বলে ফেলে ডলফিন দিয়ে যুদ্ধের কাজ করানো সম্ভব। কথাটা শুনছিলেন এক নেডি এডমিলার। তিনি তাকে পরিচয় করিয়ে দেন সিআইএ এর সাথে। আর সেই সময় টিভিতে শুরু হয় সিরিয়ার নামে একটা শো, যেখানে ডলফিন অপরাধীদেরকে গ্রেপ্তার করত। পুরোটাই যেন কাকতালীয়। যাই হোক, সিসিআই শুরু করে এক প্রজেক্ট এক্সিডেন্ট। লক্ষ্য ছিল ডলফিন দিয়ে শত্রুপক্ষের জাহাজে আক্রমণ চালানো। ডলফিনের জন্য বানানো হয় বিশেষ হার্নেস আর নজর গুণ, যাতে করে সে বিস্ফোরক বহন করতে পারে। সিসিআই এর একজন কর্মকর্তা পুরো মিশনটাকে যেন ড্রয়িং এর মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন। ডলফিন খুশি মনে টেনে নিয়ে যাচ্ছে বোমা, আর ট্রেনাররা সাবমেরিনের উপর দাঁড়িয়ে সেটা দেখছে। প্রথম পরীক্ষা সফল হয়। একটা ডলফিন নকল বিস্ফোরণ নিয়ে গিয়ে জাহাজের প্রপেলারে লাগিয়ে দিয়েছিল, কিন্তু কি ধরনের বিস্ফোরণ বহন করেছিল ডলফিন সেই তথ্য গোপন করা হয়েছে। কিছু বিশেষজ্ঞ সন্দেহ করেন সিসিআই হয়তো ভেবেছিল ছোট পারমাণবিক বোমা বহন করার কথা। এছাড়াও ডলফিন শত্রুদের সাবমেরিনে গোপন মাইক্রোফোন লাগানোর কাজেও ব্যবহার করা হতো, যাতে সাবমেরিনের ইঞ্জিনের শব্দ রেকর্ড করা যায়। কারণ ডলফিন প্রশিক্ষণ দেওয়া বেশ কঠিন, কারণ তারা সামাজিক প্রাণী। ট্রেনারের সাথে বন্ধন তৈরি হলে তবেই তারা কাজ শুরু করে। মাঠে পাঠালে একজন নতুন এজেন্টের সাথে বন্ধুত্ব তৈরি করতে তাদের বেশ সময় লাগে। তারপর শুরু হয় প্রজেক্ট 21 কিটি। সব প্রজেক্টের মতোই সবচাইতে বিতর্কিত আর রহস্যময় হলো প্রজেক্ট 21 কিটি, সিসিআই এর বিড়াল প্রোগ্রাম। 1964 সালে সিআইএ চেয়েছিলেন খোলা জায়গায় এজেন্টের কথা শুনতে, মানে কারো মনে সন্দেহ না জাগিয়ে সোভিয়েত এজেন্টদের কথা রেকর্ড করা। সাধারণ বিড়াল, কারণ বিড়াল ঘুরে বেড়ালেও কেউ সন্দেহ করবে না। সিআইএ এর প্ল্যান অনুযায়ী একটি বিড়ালের কানে সার্জারি করে মাইক্রোফোন বসানো হয়, চামড়ার নিচে ট্রান্সমিটার আর পশমের ভেতরে অ্যান্টেনা। পুরো প্রক্রিয়া নিরাপদ ছিল, বিড়ালেরও কোনো ক্ষতি হয়নি। কিন্তু বিড়াল তো বিড়ালই, সে যা চায় তাই করে। প্রশিক্ষণ দিয়ে খুব বেশি কিছু তাকে দিয়ে করানো যায় না। হ্যাঁ, মজার ব্যাপার হলো শেষ পর্যন্ত 21 কিটি কখনো মাঠেই নামানো হয়নি। কিন্তু ভেক্টর মার্সেরি নামক একজন সিজিআই কর্মকর্তা ভিন্ন তথ্য দেন। তিনি বলেন বিড়ালকে সত্যি ফ্রান্স এক চীনা কূটনীতিকদের উপর নজর রাখতে পাঠাতে হয়েছিল। তার মস্তিষ্কে তার লাগিয়ে দেওয়া হয়েছিল যাতে ক্ষুধা আর যৌন আকর্ষণ সে অনুভব না করে। পেটে একটি ব্যাটারি পাওয়ারও বসানো হয়েছিল, আর তারপর পাঠানো হয়েছিল বিড়ালকে রাস্তার ওপরে কথোপকথন শুনতে। কিন্তু সেই বেচারা যখন রাস্তা পার হচ্ছিল, একটা ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে যায় মাঠে নামার আগেই। $25 মিলিয়ন। তবে সিআইএ এখনো সেই দাবি অস্বীকার করে, আর তারা বলে এই প্রজেক্ট নাকি পুরোটাই রসিকতা, কিন্তু সত্যি কি সেটা জানা যায়নি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ছায়াজালের পাশেই থাকবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমি একটি নতুন ফ্যামিলি তৈরি করতে পারি। আল্লাহ।